চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন কয়েক অপেক্ষা। আগামী 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে আসরের। তার আগে প্রাইজ মানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। প্রায় 7 বছর আগে মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর। গত আসরের চেয়ে এবার বেড়েছে চ্যাম্পিয়ন্স প্রাইজ মানির পরিমাণ। সব মিলিয়ে প্রায় 53% প্রাইজ মানি বেড়েছে এবারের টুর্নামেন্টে। আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার। তারা পাবে $22,40,000, যা প্রায় 27,06,46,000 টাকা। রানার্স আপ হওয়া দল প্রাইজ মানি হিসাবে পাবে চ্যাম্পিয়ন্স দলের অর্ধেক অর্থ, অর্থাৎ তারা পাবে $11,20,000, যা প্রায় $13,53,00,000 টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবেন সমান $5,60,000 বা প্রায় $6,74,61,000 টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসাবে পাবেন $3,50,000, যা প্রায় $4,22,88,000 টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসাবে পাবেন $1,40,000, যা প্রায় $1,69,15,000 টাকা করে। তাছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য পাবে $1,25,000 বা প্রায় $1,51,03,000 টাকা করে। তাছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য $34,000 করে পাবে, যা প্রায় $41,08,000 টাকার সমান।